জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদি বেঁচে থাকতে বলে গিয়েছিলেন, আন্দোলন সংগ্রামে আমার যদি মৃত্যু হয় তাহলে আপনারা আমার সন্তানকে দেখে রাখবেন। শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের এখন ভবিষ্যৎ কী? যদিও সরকার ঘোষণা দিয়েছে তার পরিবার ও সন্তানের দায়িত্ব নেবে সরকার, তবে পরবর্তী সরকারের সময় এটা চলমান থাকবে কিনা। আমরা চাই শহীদ ওসমান হাদির পরিবার ও তার সন্তানের দায়িত্ব পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, দায়িত্বটা সবসময় যেন চলমান থাকে। এটা আমাদের সবার দাবি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আমরা ওর সন্তান, ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহ, আজকে আমরা বড় শক্ত অবস্থায় হাত তুলেছে। আল্লাহ, ওসমানের ছেলেটাকে আপনি কবুল করেন। আল্লাহ, স্ত্রীকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের ভাই বোন আছে, আমাদের কবুল করে নেন। আল্লাহ, খাস করে আমার মা, আল্লাহ তাকে আপনি সবর করার তৌফিক দেন। আল্লাহ, আমার ভাই বারবার বলতো, মা তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা। আল্লাহ, আপনি হয়তো বা কবুল করেছেন। আল্লাহ, আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, আমার আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, ওসমানের শ্বশুর এখানে আছেন, আল্লাহ তাকে আপনি হায়াত আবাস করে দেন। আল্লাহ, আপনি ওসমানের স্ত্রীকে আল্লাহ আপনি সবর করার